অনিমেষ বাবুরা এখানে থাকেন না? কে অনিমেষ বাবু? অনিমেষ রায়, অনিমেষ রায়, ওনার স্ত্রী, মেয়ে। মা কিসব উল্টা পাল্টা নাম বলছে? কে অনিমেষ রায়? আমার তো চমৎ সন্তান হওয়ার কথা। ও মেয়েই হয়েছিল, কিন্তু সারা দিচ্ছে না। মায়ের মন তো ঠিক বুঝে গিয়েছিল যে বিয়ে হবে। পাখি আর পাখি। যা মনে আসছে তাই বলে যাচ্ছে। এই নিশ্চয়ই কোনো সিরিয়ালের ক্যারেক্টার হবে। এখানে ওই নামে কেউ থাকে না, এটা ছাতা বাড়ি। এখানে শুধুমাত্র কাঞ্জিলালরাই থাকে। ও আসলে ভাদুরী দেখলাম তো, আমি ভাবলাম রায়ও থাকবে। আপনারা ঠিক জানেন যে অনিমেষ রায় এখানে থাকেন না? আরে বাবা, আমাদের বাড়িতে কে থাকে কে থাকে না সেটা আমরা জানবো না? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমারই কোনো একটা ভুল হয়ে গেছে। আসলে আমাদের রেজিস্টারে ওই নামটা ছিল তো। যাকে যাক। কাকে খুঁজছেন আপনি? দাদা, ও স্বাস্থ্যকর্মী, সমীক্ষা করতে এসেছে। হ্যাঁ, হয়েও গেছে, আসছি তাহলে। হ্যাঁ, তুমি যাতে ছাতাবাড়ির দিকে আর না আসো সেই ব্যবস্থা আমি করছি। দাঁড়ান, আপনি তো আমাদের ব্যাপারে সবকিছু জানলেন, মানে আমাদের পরিবারের ব্যাপারে। আপনিও এবার নিজের ব্যাপারে কিছু বলুন। কোথায় থাকেন আপনি, কি নাম? বস্তির দিকে। বস্তির দিকে নাকি বস্তিতে? বস্তিতে। দেবাকে চেনেন? সকালবেলা কোম্পানির মালিক আর তার ছেলের সঙ্গে দেওয়ার হেভি বাওয়াল। না না, কে কে দেবা? আমি চিনি না। আমাকে না এই রিপোর্টগুলো সব জমা করতে হবে, নাহলে পয়সা পাবো না। হ্যাঁ, আমি যাই, দেখি। এবার বুঝতে পারছি আখি কেন ওকে দেখে পালালো। কে মহিলা? দেবা কি ওকে পাঠিয়েছে? কেন? কার খোঁজ করতে এসেছিল? আখি? আখির 18 বছর পূর্ণ হয়ে গেছে, আর 1 বছর পরে অনিমেষ রায়ের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে আখি রায়। সময় কমে আসছে। এই 1 বছর শেষ হওয়ার আগে আখিকে দিয়ে আমাকে সব সম্পত্তি নিজের নামে করে নিতে হবে। শোন 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 শোন, আমার মা না এই বাড়িতে এসেছে। মাকে এমন ভূতের ভয় দেখাতে হবে যাতে ভবিষ্যতে এখানে আর কখনো না আসে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি, ঠিক আছে। ঠিক, চল লুকিয়ে পড়ি। দূর দূর দূর, এরকম সেজে গুজে স্বাস্থ্যকর্মী মনি সেজে এই ছাতা বাড়িতে আসার কোনো মানে আছে? ঝিলিক ঠিকই বলেছিল, দেবার পল্টুর চোখে নেবা। কাকে দেখতে না কাকে দেখেছে। টেনশনে তো এই করি না, আমি একবার মরেই গেছিলাম। না তবে হ্যাঁ, এখানে এসে একটা জিনিস ভালো হয়েছে, নিশ্চিত হতে পারলাম যে এই বাড়িতে অনিমেষ রায় থাকেন না। আমার ঝিলিক আমার কাছে থাকবে।
এই তো দেখছি আমার সম্পর্কে সব কিছু জানে। এই ভূতটা নিশ্চয়ই মরার আগে সিনেমা সিরিয়াল দেখতো। মোমো নেই হ্যাঁ সর্দার, दुकान बंद है, अगला बार छाता बाड़ी आएगा मोमो लाएगा है। ছাতা বাড়িতে যে মানুষ থাকে না রে, থাকে সব ভূত, আর আমি ভূতের মা। আর এরা সব আমার ছেলে পুলে রে। ওই পুষ্পা, তুই যাদের সাথে দেখা করে এলি ওরা তো আমারই ভাড়াটে। ওরা ভূত, আমরা ভূত, সবাই ভূত। দেখ না, মোমো খাবে বলে ছেলে মেয়েগুলো বায়না করছে। দে, দিবি মোমো, দিবি মোমো খাবো, মোমো চাই, নইলে তোমার ছাড়া। ওরে বাবা গো! আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে এটা করতে হলো আখির জন্য। এটা করা ছাড়া আমার আর কিছু করার ছিল না মা। আমি চাই না তুমি আর কোনোদিন ছাতা বাড়িতে এসো, তাহলে আমাকে আর আখিকে এভাবে অদল বদল করে কিছুতেই থাকতে দেবে না। শোন, কই গেলি? এদিকে এদিকে, তোরা গিয়ে আগে আমার মাকে ঠান্ডা কর, বড্ড ভয় পেয়ে গেছে। এনে এই টাকাটা রাখ, তোরা সাবধানে বাড়ি যাবি আর আমার মাকেও ঠিকভাবে পৌঁছে দিবি। ঠিক আছে দিদি, টাটা। হ্যালো, হ্যালো আখি, শোন না, বলছি মা কি কোনোভাবে জেনে গেছে তুই যে আমি নয়? মানে কেন বলো তো ঝিলিক? জানার তো কথা নয়, তুমি যেভাবে বলেছো আমি কিন্তু সেভাবেই আছি। কেন, কি হয়েছে? জানি না, মা তো এই বাড়িতে এসেছিল। এখানে আমাদের বাড়িতে? হ্যাঁ, ছাতা বাড়িতে, তাও আবার স্বাস্থ্যকর্মী ড্রেস পরে এসেছিল। তুই ভাব, আর একটু হলেই ধরা পড়ে যেত। কিন্তু রাত্রিবেলা কোন স্বাস্থ্যকর্মী কারোর বাড়িতে আসে বলতো? মাথায় একটুও বুদ্ধি নেই। কিন্তু ঝিলিক, মানে কাকিমা ওখানে কেন গিয়েছিল? জানি না রে, আবার এসে না কি নাম অনিমেষ রায়ের খোঁজ করছিল। অনিমেষ রায়? এই নামে তো কেউ আমাদের বাড়িতে থাকে না। আমার মায়ের মাথাটা না মাঝে মাঝে মনে হয় নিজের মাথা, মাঝে মাঝে মনে হয় কারোর কাছ থেকে ধার করে নিয়ে এসেছে। সুদ দেয়নি বলে কাজ করছে না। স্টোর রুমে আখি কার সাথে কথা বলছে? নিশ্চয়ই দেবার সাথেই ও ফোনে কথা। তার মানে ওর কাছে ফোন আছে। ওরাই মা! আরে বাবা, ওখানে যাচ্ছ কেন? অনেকদিন স্টোর রুমে যাইনি, তাই যাচ্ছিলাম। আরে বাবা, পরে যেও, তোমার সাথে আমার কথা আছে। আখিকে ওষুধগুলো কখন দেবে? সে তো খাওয়ার পরে দিই। ওষুধগুলো এখন দিতে হবে না। মানে কাকামণি যদি জানতে পারে যে আখিকে আমরা ওষুধ খাওয়াইনি, তাহলে তাহলে আপনাকে বা আমাকে কাউকে আসতে রাখবে? দুই শাড়ি